আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে এসেছি ব্রহ্মপুত্র নদ বিধৌত জয়নুল আবেদিন সংগ্রহশালার পাশ দিয়ে। আমরা এখন নৌকা চড়তে যাচ্ছি, নামতেছি সিঁড়ি বেয়ে। অনেক রিস্কি, মাঝে মাঝে অনেক ডেবে গিয়েছে এই সিঁড়িগুলি, খুব সাবধানে নামতে হবে। একটু স্লিপ খেলেই ভয়ঙ্কর বিপত্তি বা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই খুব আস্তে ধীরে নামবেন। পানি অনেকটা বেড়ে গিয়েছে, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, কাশবন সমারোহ। দেখেন কত সুন্দর গাছ হয়ে রয়েছে। মেঠো পথ দিয়ে আমরা যাচ্ছি নৌকার চড়ার জন্য। এখানে সারি সারি নৌকা ওদিকে রয়েছে, আমরা এই সাইডে একটা নৌকা পেলাম, পাল তোলা নৌকা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার চ্যানেল আছে তো, ওখানে ভিডিও করতেছি। একটা গান গাইবেন মামা? হ্যাঁ, গান জানি না। গান জানেন না? আচ্ছা, মাঝি নাও ভাইয়া যাও। হ্যাঁ, এর সাথে রয়েছে আমার এক মামা, ফরহাদ মামা। অবসরে আমরা একটু নদীর পানি যেহেতু বেড়ে গিয়েছে, আমরা একটু নৌকা চড়তে আসছি এবং আপনাদের জন্য একটু এই নদীর দৃশ্যটা দেখাতে চাই। যারা প্রবাসে আছেন তারা আমাদের এই ময়মনসিংহের এই নদীর কথা স্মৃতিগাথায় রেখে দিয়েছেন। আশা করি আপনাদের একটু ভালো লাগবে। আপনাদের ভালো লাগা মানে আমাদের চেষ্টার সার্থকতা। এই দেখুন পানি, টলমল করা পানি। ওখানে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে, বাতাসে পথ করে। এই দেখেন নৌকার পাল উঠতেছে সুন্দর বাতাসে। দেখুন এই আমাদের এই পার্কটি কত সুন্দর। নদীর এই পারে আপনার অনেক বসতি হয়ে গেছে, দোকানপাটও আছে। আপনারা যারা আসতে চান এখানে আসবেন সময় করে, এবং এই একটু পানি বেড়ে গেছে বন্যার পানিতে, তারা একটু আনন্দ ভ্রমণ করবেন, মনটাকে অনেক রিল্যাক্স করতে পারবেন। এই নদী এবং আকাশের যেন মিতালি রয়ে গেছে, দেখেন সেই দূর কোথায় যেন মিলে গিয়েছে। আসলে এই শিল্পাচার্য জয়নুল আবেদিন সাহেব যিনি এখানে এসেছিলেন, মনের রং তুলি দিয়ে আঁকতেন। এই দৃশ্যের জন্যই হয়তোবা তিনি এত সুন্দর আঁকতে পেরেছিলেন মনের গাঁথনি দিয়ে। এই দৃশ্যগুলো সচরাচর পাওয়া যাচ্ছে না, এত নির্মল পরিবেশ। কচুরি পানাগুলি ভেসে ভেসে যাচ্ছে, এক দেশ থেকে আরেক দেশে এইভাবে এসে
ভিসা ছাড়াই চলে যেতে পারছে। এই যে স্বাধীনতাটুকু আমরা প্রকৃতি থেকে আপনি শিখতে পারি। আকাশে মুক্ত বিহঙ্গ পাখিরা যেরকম উড়ে বেড়ায়, জলেও এই প্রাণীগুলি, এই উদ্ভিদগুলি ভেসে বেড়ায়। পূর্ণ স্বাধীনতা। দেখুন পানি একদম ঘোলাটে, খুব কাছে থেকে দেখুন। এটি কাছে না আসলে এই অনুভূতিটুকু বোঝা যায় না। এই যে পথ পথ শব্দ করছে, এর যে একটা অনুভূতি, কোটি টাকা দিয়ে এটি অনুভূতি করার নয়। আমরা প্রায় নদীর এপারে চলে এসেছি। আমার ওই সাইড দিয়ে একটু উঠাইলে ভালো হতো, ওই যে ওই সাইড দিয়ে। এটা কি মামা? এই যে এটা ও আচ্ছা আচ্ছা। দেখুন পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য এটি করা হয়েছে যাতে পাড়টা ভেঙে না যায়, সুন্দর পদ্ধতি। আর তা না হলে হয়তো বা অনেক পাড়টা ভেঙে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেত এই চরটি। না না, ওই যে ওই সাইডটা, ওই সাইডটাতে, এই সাইডে উঠা যাবে, এই সাইডে উঠা যাবে। নৌকা সারি সারি বাঁধা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে নদীর যে পাড়টা রয়েছে এটাকে প্রোটেকশনের জন্য বা নদী যেন বিলীন হয়ে না যায় তারই একটা প্রয়াস, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সুন্দর। আপনি তো আমাদের নিয়ে যাবেন, রাইট? ভাড়াটা দিয়ে যান, যদি আমি ভাড়াটার পরে যদি অন্যদিকে ঘুরতে যাই